2007 সাল সেনা সমর্থিত সরকারের সময় র্যাবের হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরা এক যুবকের ছবি কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ। তিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর ক্ষমতাধর পুত্র। এরপর দীর্ঘ 17 বছরের নির্বাসন, লন্ডনের রাজনৈতিক আশ্রয় আর অসংখ্য মামলা হামলার কণ্টকাকীর্ণ পথ। সব বাধা পেরিয়ে 2024-এর ডিসেম্বরে যখন তিনি ঢাকায় পা রাখলেন, তখন তার পরিচয় বদলে গেছে। তিনি এখন আর কেবল জিয়া পরিবারের সন্তান নন, বরং বিএনপির একক কর্ণধার। কিন্তু এই প্রত্যাবর্তন কি শুধুই আবেগ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ? বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট এখন সম্পূর্ণ ভিন্ন। প্রথমবারের মতো কোনো সাধারণ নির্বাচনে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। শুধু তাই নয়, এবারই প্রথম তিনি নিজে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে মাত্র 1 মাসের মাথায় দলের চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়ে পুরো নির্বাচনী প্রচারণার ব্যাটন এখন তার হাতে। তার সমর্থকরা তাকে দেখছেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে। তারেক রহমানের এই উত্থান কিন্তু সহজ ছিল না। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 1.5 যুগ লন্ডনে থেকেও দলের চেইন অফ কমান্ড ধরে রাখা এবং ভাঙন ঠেকানোই ছিল তার সবচেয়ে বড় সাফল্য। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবরণ করার পর থেকেই ভার্চুয়ালি দলের নীতি নির্ধারণী কাজ শুরু করেন তিনি। তবে সমালোচকরা এখনও তার অতীতের হাওয়া ভবন বিতর্ক এবং দুর্নীতির অভিযোগগুলো সামনে আনছেন, যদিও বিএনপি সেগুলোকে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক অপপ্রচার হিসেবেই দেখছে। এবারের নির্বাচনে তারেক রহমানের সামনে নেই চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, কিন্তু তার সামনে দাঁড়িয়ে এককালীন মিত্র জামাতে ইসলামী। এই নতুন রাজনৈতিক মেরুকরণে নিজেকে একজন মধ্যপন্থী ও গণতান্ত্রিক নেতা হিসেবে উপস্থাপন করাই এখন তার প্রধান লক্ষ্য। তবে চ্যালেঞ্জও কম নয়। দলের অভ্যন্তরীণ বিদ্রোহী প্রার্থী সামলানো এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় স্থিতিশীলতা বজায় রাখা, এসবের ওপরই নির্ভর করছে তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের ভবিষ্যৎ। পিতা জিয়াউর রহমান দল গড়েছিলেন, মাতা খালেদা জিয়া তাকে জনপ্রিয় করেছেন। আর এখন চরম সংকট কাল পাড়ি দিয়ে সেই দলের পূর্ণ দায়িত্ব তারেক রহমানের কাঁধে। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে, এটি যেন ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো। কিন্তু এই ঘুরে দাঁড়ানো কি তাকে দেশের সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করবে, নাকি অতীতের ছায়া তাকে তাড়া করে ফিরবে? উত্তরটা দেবে সময় এবং ত্রয়োদশ নির্বাচনের ফলাফল। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।